ঢাকার কেরানীগঞ্জে ভুয়া নামজারি কাগজপত্র ব্যবহার করে জমি রেজিস্ট্রির চেষ্টাকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ভূমি অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাজু, মৃদুল ও বাবুল। দক্ষিণ কেরানীগঞ্জ থানা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার আফতাব আহমেদ জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে জাল নামজারি ও ভুয়া দলিল তৈরি করে অন্যের জমি নিজেদের নামে রেজিস্ট্রি করার চেষ্টা করে আসছিল। সন্দেহজনক কাগজ যাচাইয়ের সময় ভুয়া দলিলসহ ৩ জনকে হাতে নাতে আটক করা হয়েছে। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি এর পাশাপাশি ওদের কাছে জিজ্ঞাসাবাদ করে যদি কোনো কিছু পাওয়া যায় আমরা প্রাথমিকভাবে ওইগুলো অ্যাড করে আমরা ওভারঅল মামলার ব্যবস্থা করি। সিদ্ধান্ত মোতাবেক ওই যে কম্পিউটার থেকে সে বলেছে আর কি, সেই কম্পিউটারটা সিজ করা হয়েছে এবং এটা মামলার আলামত হিসেবে সংগ্রহ করা হচ্ছে, থানায় এটা সোপর্দ করা হবে। এর পাশাপাশি দোকানটা আপাতত সিল করে রাখা হয়েছে, তো পরবর্তীতে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। আটক হওয়াদের কাছ থেকে নাম, নামজারি সনদ, নকল দলিল, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া কাগজ তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আপনার আইডি কার্ডের ছবি নিয়ে আসেন, আমি আলম ভাই থেকে টাকা নিয়ে আমি পার করে দিয়েছি, এখন আমার কাছে টাকা নেই। আলম ভাই বললো যে আপনি সকালবেলা 50,000 টাকা নিয়ে যান, আমি 50,000 নিয়েছি, নেওয়ার পর 30,000, তারপর 20,000 টাকা দিলাম, আমার কাছে এসটি খরচ আছে 20,000 টাকা। এই ঘটনায় জড়িত সন্দেহে দলিল লেখক কাউসার আহমেদের দোকান সিলগালা করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে প্রশাসন। যেহেতু এটা তাদের যে অপরাধ, এটা হচ্ছে মোবাইল কোর্টে করার থেকে এটা অনেক বেশি বড় অপরাধ হয়েছে, সেই জন্য আমরা রেগুলার মামলায় যাচ্ছি।